হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, যে ফুল আমরা এমসিকিউ সিলেবাসের উপরে করছিলাম সেটার পার্ট 2 ভিডিও। এই পার্টে আমরা হ্যালো অ্যালকেন, হ্যালোয়ারিন এবং অ্যালকোহল ফেনল ইথারের উপরে মোট 10টি কোশ্চেন দেখব, অর্থাৎ ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রির ফার্স্ট দুটো চ্যাপ্টার। এর আগের ভিডিওতে আমরা জিওসি আর হাইড্রোকার্বন দেখে নিয়েছি। যারা ওই ভিডিওটি দেখোনি তারা আমার চ্যানেল প্লেলিস্ট নিট 2024 অর্গানিক কেমিস্ট্রি থেকে দেখে আসতে পারো। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো এবং নিট 2024 দুদিন পরে অথবা নিট 2025 আগামী বছর দেওয়ার প্ল্যান করছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আগামী দিনে কেমিস্ট্রিতে তোমাদের একটা স্ট্রং ফাউন্ডেশন আশা করছি এই চ্যানেল থেকে হয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, প্রত্যেক দিনের মতো আজকে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে এসেছি, নিট 2021, 2020 আর 2019 এর। তো ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখব। কি বলেছে? দ্য কারেক্ট সিকোয়েন্স অফ বন্ড এনথালপি অফ CX বন্ড ইজ। তাহলে এখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে হ্যালোজেন, যেখানে আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন পাচ্ছি। এরা সকলেই গ্রুপ 17 এলিমেন্ট। আমরা কি জানি? যত ডাউন দা গ্রুপ যাব তত সাইজ কি হবে? সাইজ ইনক্রিজ হবে, অর্থাৎ সাইজ বাড়বে। তাহলে সাইজের অর্ডারে যদি আমরা সাজাই হ্যালোজেন অ্যাটম গুলোকে, তাহলে ফ্লোরিন লেস দেন ক্লোরিন, লেস দেন ব্রোমিন, লেস দেন আয়োডিন। এবার কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আমরা জেনেছিলাম যে অ্যাটমের সাইজ যদি ছোট হয়, তারা কাছাকাছি থাকে, তাহলে তাদের মধ্যে বন্ড স্ট্রেংথটা হায়ার হয়। তাহলে সেক্ষেত্রে বন্ডের এনার্জি কি হবে? বন্ড এনার্জি হবে আমার, এদের প্রত্যেকেই কার্বনের সঙ্গে বন্ড করেছে, তাহলে ফ্লোরিন সব থেকে ছোট, তাহলে এই বন্ড এনার্জি সব থেকে হাইয়েস্ট হবে। তারপরে ক্লোরিনের আসবে, তারপরে ব্রোমিনের আসবে, তারপরে আয়োডিনের আসবে। অর্থাৎ যত ছোট হবে অ্যাটম তত এফেক্টিভলি বন্ডিং হবে, কারণ অ্যাটম দুটো কাছাকাছি থাকবে। আর যখনই বড় হয়ে যাবে তখন বন্ড লেংথ বেড়ে যাবে। বন্ড লেংথ বেড়ে গেলে সেক্ষেত্রে বন্ডের স্ট্রেংথ অর্থাৎ বন্ড এনার্জি কমে যাবে। তাহলে এই হচ্ছে বন্ড এনথালপির বা বন্ড এনার্জির অর্ডার। তাহলে এখানে CH3 দিয়ে দিয়েছে, আমি যদি CH3 দিয়ে লিখি তাহলে CH3F গ্রেটার দেন CH3Cl গ্রেটার দেন CH3Br গ্রেটার দেন CH3I। এই হয়ে যাবে আমার অর্ডার। দেখো এখানে CH3Cl হাইয়েস্ট বলেছে, তাহলে এটা তো হবে না। এটা লেস দেন দিয়ে বলেছে CH3F, কিন্তু এটা আমরা উল্টো অর্ডার পেয়েছি। থার্ড অপশন CH3F, CH3Cl, CH3Br, CH3I। তো অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 2, elimination reaction of 2-bromopentane to form pen-2-in is, অপশনে আছে বিটা এলিমিনেশন রিঅ্যাকশন, জেড রুল, আর ডিহাইড্রোহ্যালোজিনেশন আর ডিহাইড্রেশন। এর মধ্যে কোনগুলো কারেক্ট হবে? ফার্স্টে যদি আমি 2-bromopentane এর স্ট্রাকচারটা আঁকি, তাহলে ফার্স্টে আমাকে কি করতে হবে? 5টা কার্বন পরপর বসাতে হবে। নাম্বারিং করব 1 2 3 4 5। 2 পজিশনে আমার ব্রোমিন বসাতে হবে। তাহলে এখানে CH3 হয়ে গেল, এখানে CH, এখানে CH2, এখানে CH2, এখানে CH3। এবার এইখানে আমাদের এলিমিনেশন হচ্ছে, অর্থাৎ একটা বেস দিয়ে আমরা এলিমিনেট করব। দেখো এইখানে এই যে ব্রোমিনটা আছে যে কার্বনে, সেটাকে আমরা বলবো আলফা পজিশন, এর পাশের হাইড্রোজেন গুলোকে বলবো বিটা পজিশন। এবার এখান থেকে কি হবে? এখান থেকে অ্যাকচুয়ালি HBr বেরোবে। HBr বেরিয়ে আমাদের পেন টু ইন দেবে। পেন টু ইন মানে আমরা 2 পজিশনে ডাবল বন্ড পাবো, অর্থাৎ এখানে পাবো CH3 CH2 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 1 2 3 4 5। এইটা আমাদের বলেই দিয়েছে যে 2 ব্রোমোপেন্টেন, 2 ব্রোমোপেন্টেন, সেখান থেকে আমরা পাচ্ছি পেন টু ইন, এটা বলাই আছে। তাহলে এক্ষেত্রে কি হয়েছে দেখো, এক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদের হাইড্রোজেন এখান থেকে বেরিয়েছে আর ব্রোমিন এখান থেকে বেরিয়েছে, তাহলে ডিহাইড্রোহ্যালোজিনেশন হয়েছে। ডিহাইড্রোব্রোমিনেশন, তাহলে ডিহাইড্রোহ্যালোজিনেশনটা হয়েছে আমাদের। নেক্সট কি হয়েছে? নেক্সট দেখো বিটা পজিশন থেকে হাইড্রোজেন এলিমিনেট হয়েছে, তাহলে বিটা এলিমিনেশনটাও কিন্তু হয়েছে। নেক্সট আমরা এখান থেকে যদি হাইড্রোজেন বার করতাম, তাহলে আমরা এইদিকে লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট পেতাম, কিন্তু আমরা অ্যাকচুয়ালি পেয়েছি মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট। তাহলে মোর সাবস্টিটিউটেড প্রোডাক্টটা কোন রুল ফলো করে? সেট-জেফ রুল। তাহলে এক্ষেত্রে কি হবে? ABC, ডিহাইড্রেশন মানে ওয়াটার রিলিজ হওয়া, ওয়াটার তো এখানে বার হয়নি, তাহলে অপশন ডিটা আমাদের হবে না। তাহলে ABC তিনটেই হয়েছে, তো অপশন এ কারেক্ট নিট 2020 কোশ্চেন। নেক্সট কোশ্চেন 3, the hydrolysis reaction that takes place at a slowest rate, এর মধ্যে কোনটাতে আমার হাইড্রোলিসিস রিঅ্যাকশন স্লোয়েস্ট রেটে হয়েছে? দেখো এখানে এই যে রিং এর সঙ্গে ক্লোরিন আছে সেখানে হাইড্রোলিসিস হয়েছে, এখানে এই কার্বনের সঙ্গে হাইড্রোলিসিস হয়েছে, এখানে দেখো এইখানে হাইড্রোলিসিস হয়েছে যেখানে আমার একটা
অ্যালাইলিক পজিশন আছে, যেখানে যদি কার্বোক্যাটায়ন ফর্ম করে তাহলে এটা এই রেজোন্যান্স স্টেবিলাইজড। এটা বেনজাইল পজিশনে হয়েছে দেখো হাইড্রোলিসিস, তাহলে এখানে কার্বোক্যাটায়ন ফর্ম করলে এটাও বেনজিনিং দিয়ে আমার স্টেবিলাইজ হয়ে যাবে, আর এখানে প্লাস আই ইফেক্ট দিয়ে স্টেবিলাইজ হয়ে যাবে। কিন্তু এইখানে দেখো যে ক্লোরিন রিং এর সঙ্গে অ্যাটাচ, দ্যাট ইজ অ্যারাইল হ্যালাইড। তো আমরা কি জানি অ্যারাইল হ্যালাইড গুলো ভেরি মাচ লেস রিঅ্যাক্টিভ টুয়ার্ডস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তাহলে অ্যারাইল হ্যালাইডে কিন্তু আমার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয় না, যেহেতু ডাইরেক্টলি রিং এর সঙ্গে আছে। তাহলে এটা একটা অ্যারাইল হ্যালাইড, এইটা একটা বেনজাইলিক হ্যালাইড। তাহলে এইখানে ফার্স্টার রেটে হবে, বাট এইখানে কিন্তু হতে চাইবে না। তো স্লোয়েস্ট রেটে হবে আমাদের অপশন এ। তো এরপরে আমি বাকি টপিকের এই চ্যাপ্টার গুলোর থেকে তোমাদের কোশ্চেন করাবো। তো পরের টপিকের কিছু কোশ্চেন আমরা দেখে নেব। দেখো নিট 2023, 2019 আর 2017 কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং will be most readily dehydrated under acidic condition? কোনটা সহজে ডিহাইড্রেটেড অর্থাৎ ওয়াটার রিলিজ করে দেবে অ্যাসিডিক কন্ডিশনে? অ্যাসিডিক কন্ডিশনে কি হবে, এই OH টা কি হয়ে যাবে OH2 প্লাস, বা এইটাও হতে পারে। তারপরে কি হবে, এইটাকে রিলিজ করে দেবে, রিলিজ করলে এই কার্বনে আমরা একটা ক্যাটায়ন পাবো। সিমিলারলি এখানেও তাই হবে, OH2 প্লাস এটা রিলিজ করে দেবে, রিলিজ করলে এইখানে একটা কার্বো ক্যাটায়ন পাবো। এইখানেও OH2 প্লাস যদি হয় তাহলে এইটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে এই যে কার্বো ক্যাটায়ন পাবো এইখানে। সিমিলারলি এইখানে কি হবে, এইখানে OH2 প্লাস হয়ে যেতে পারে, হয়ে গেলে এখান থেকে বেরিয়ে গেলে এখানে একটা কার্বো ক্যাটায়ন পাবো। এবার কোনটা রেডিলি ডিহাইড্রেটেড হবে, কোথা থেকে সহজে ওয়াটার বেরিয়ে কার্বো ক্যাটায়ন ফর্ম করবে? যেখানটায় কার্বো ক্যাটায়ন মোস্ট স্টেবল, কার্বো ক্যাটায়ন যে কার্বো ক্যাটায়নটা মোস্ট স্টেবল হবে, অর্থাৎ এই ডিহাইড্রেশনটা যেখানে লিড করবে টু দ্য ফরমেশন অফ মোস্ট স্টেবল কার্বো ক্যাটায়ন, সেখানে ডিহাইড্রেশন ফাস্টার রেটে হবে, কারণ স্টেবিলিটি ওখানে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে ওখানে মোস্ট স্টেবল কার্বো ক্যাটায়ন যেখানে হবে সেখানে ডিহাইড্রেশন ফাস্টার রেটে হবে। এবার দেখো কার্বো ক্যাটায়ন মানে কি, সেখানে অলরেডি ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে, এখানে আবার নাইট্রো গ্রুপ আছে, নাইট্রো গ্রুপটা কি ইলেকট্রন উইথড্রয়িং, তাহলে এই প্লাস চার্জ থেকে আরো ইলেকট্রন টেনে নেবে, তাহলে এইটা কিন্তু খুব একটা স্টেবল হবে না। সিমিলারলি এখানেও দেখো একটা নাইট্রো গ্রুপ আছে, দূরে আছে কিন্তু আছে, তো তাহলে সেক্ষেত্রে নাইট্রো গ্রুপ থাকলে কি হবে, এইখানেও কিন্তু স্টেবিলিটি খুব একটা পাবে না। এইখানে কিছুটা প্লাস আই ইফেক্ট দিয়ে নিউট্রালাইজ করতে পারবে, কিন্তু আরেকটা নাইট্রো গ্রুপও এখানে আছে, তাহলে এদের থেকে তুলনায় স্টেবল হবে এটা। কিন্তু এইখানে দেখো কোনো নাইট্রো গ্রুপ নেই, জাস্ট মিথাইল গ্রুপ আছে, তাহলে এই দিক দিয়ে হলেও মিথাইলের প্লাস আই, এই দিক দিয়ে হলেও মিথাইলের প্লাস আই, তাহলে এইখানটায় কিন্তু মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন আমরা পেয়ে যাব, কারণ এখানে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নেই। এই জায়গাগুলোতে নাইট্রো আছে, তাহলে ইলেকট্রন উইথড্র করে কার্বোক্যাটায়নকে কি করবে, লিস্ট স্টেবল করে দেবে। এই জায়গায় মোস্ট স্টেবল পাবো কার্বোক্যাটায়ন, তাহলে ডিহাইড্রেশন কি হবে এখানে ফাস্টার রেটে হবে। 2023 এর কোশ্চেন। নেক্সট কোশ্চেন 5, when the vapors of secondary alcohol is passed through heated copper at 573 কেলভিন, তাহলে আমরা কোন ধরনের কম্পাউন্ড পাই? তাহলে সেকেন্ডারি অ্যালকোহলের ফর্মুলা CH3 CH3 CHOH, এখান থেকে আমরা রিঅ্যাকশন করাচ্ছি হিটেড কপার, দ্যাট ইজ হিটেড Cu 573 কেলভিন, কি হবে এখানে অক্সিডেশন হবে, অক্সিডেশন হলে কি হবে, এই দুটো হাইড্রোজেন বেরিয়ে যাবে, H2 বেরিয়ে গেল, তাহলে দুটো হাইড্রোজেন যে বেরিয়ে গেল এখানে কি হবে, একটা ডাবল বন্ড চলে আসবে। আমরা জানি সেকেন্ডারি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কি হয়, কিটোন ফর্মেশন হয়, তাহলে এইখানে আমরা প্রোডাক্ট হিসাবে কি পাবো, প্রোডাক্ট হিসাবে কিন্তু আমরা পাবো কিটোন। 2019 এর কোশ্চেন। নেক্সট 2017 কোশ্চেন, হুইচ ওয়ান ইজ মোস্ট অ্যাসিডিক? আমরা জানি অ্যালকোহল থেকে ফেনল বেশি অ্যাসিডিক হয়, কেন অ্যাসিডিক হয় তার কারণটা এখানে যদি একটু জেনে নিই, আমাদের এই অ্যাসিডিটি বেসিসিটি কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। এই হচ্ছে আমাদের ফেনল আছে, তাহলে এই ফেনল অ্যাসিডিক মানে কি H প্লাস রিমুভ করবে, তাহলে H প্লাস যদিও রিমুভ করে তাহলে আমরা প্রোডাক্ট হিসাবে কি পাবো, একটা ফেনক্সাইড আয়ন পাবো, আর H প্লাস পড়ে থাকবে। এই ফেনক্সাইড আয়নটা দেখো রেজোন্যান্স স্টেবিলাইজ, অর্থাৎ এইখানে কি হচ্ছে রেজোন্যান্সে পার্টিসিপেট করছে, তাহলে এই জন্যই ফেনলটা মোর অ্যাসিডিক। এবার এইখানে যদি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচ থাকে, যে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি অ্যাটাচ থাকে, তাহলে এইখানে আমি প্রোডাক্টে কি পাবো, এই ফেনক্সাইড আয়নের সঙ্গেও একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচ থাকবে, তাহলে এই নেগেটিভ চার্জটাকে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করবে, বেশি পরিমাণে টানবে নিজের দিকে, তাহলে রিং এর উপর বেশি পরিমাণে নেগেটিভ চার্জটা ছড়িয়ে যাবে, বেশি পরিমাণে রেজোন্যান্স হবে, তাহলে এখানে কি হবে, এই ফেনক্সাইড আয়নটা মোর স্টেবল হবে। যতই মোর স্টেবল হবে ততই কি হবে, ইকুইলিব্রিয়াম ডান দিকে যেতে চাইবে, অর্থাৎ H প্লাস
বেশি পরিমাণে ফর্মেশন হবে, যেহেতু এইটা মোর স্টেবল, তাহলে এই স্টেবিলিটি পাওয়ার জন্য ডান দিকে গেলে H প্লাস বেশি পরিমাণে ফর্মেশন হবে, তাহলে মোর অ্যাসিডিটি হবে, অ্যাসিডিক ক্যারেক্টার বেশি বাড়বে। তাহলে যত আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে, নাম্বার অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি বাড়ে, তাহলে অ্যাসিডিটি কি হবে? অ্যাসিডিটিও অবশ্যই বাড়বে। সিমিলারলি নাম্বার অফ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি বাড়ে, তাহলে এবার যদি আমার কি হবে, ইলেকট্রন ডোনেট করছে উল্টো দিকে যাচ্ছে, তাহলে কি হবে? ওটা আনস্টেবল হবে, আনস্টেবল হলে ডান দিকে যেতে চাইবে না, তাহলে অ্যাসিডিটি কি হবে? অ্যাসিডিটি কমবে। তাহলে এইখানে দেখো সব থেকে বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কোথায় আছে? এইখানে আছে, তাহলে অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। এটা আরেকটা অ্যাডভান্স এগিয়ে যদি আমি একটু করে দিই তোমাদের, যে এখানে যদি চারটে অ্যাসিডিটি অর্ডার সাজাতে বলে, তাহলে কি হবে? দেখো তিনটে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, তাহলে এইটা হবে সব থেকে বেশি অ্যাসিডিক। তারপরে দেখো একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, তাহলে বি। তারপরে দেখো একটা ফেনল আছে, একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, তারপরে কি হবে? তাহলে যেখানে কিচ্ছু নেই ফেনল, আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তো আনস্টেবল করে দেবে, তাহলে এটা কি হবে? বি। এইটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাসিডিটির অর্ডার হবে, যদি আমাদের এই ধরনের কোশ্চেন জানতে চাই। এইবারে কিন্তু এই ধরনের কোশ্চেন জানতে চাওয়ার প্রবাবিলিটি বেশি, কারণ আশা করা যায় একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হতে পারে, এইভাবে ডাইরেক্ট একটা কোশ্চেন হয়তো নাও দিতে পারে। তো বাদ বাকি টপিকগুলো তোমাদের আমি করিয়ে দিচ্ছি। তো শেষের কিছু টপিক আমরা দেখে নেব। দেখো এটা ইথারের উপরে দুটো কোশ্চেন দিয়েছি আমি, নেট 2017 আর 2013 কোশ্চেন। দ্য হিটিং অফ ফিনাইল মিথাইল ইথার উইথ HI প্রডিউসেস, কোনটা প্রডিউস করবে? দেখো ফিনাইল মিথাইল ইথার, তার মানে হচ্ছে একটা ফিনাইল রিং থাকবে, তার সঙ্গে ইথারের বন্ড এবং মিথাইল। এখানে HI এর রিঅ্যাকশনে জানতে চেয়েছে, তাহলে HI এর মানে কি? ফার্স্টে আমার H প্লাস এর সঙ্গে রিঅ্যাকশন করবে HI এর, তাহলে H প্লাস এর সঙ্গে কে রিঅ্যাকশন করবে? এই অক্সিজেনের লোন পেয়ার। এ যদি রিঅ্যাকশন করে, তাহলে আমরা এখানে কি পাবো? একটা অক্সোনিয়াম আয়ন পাবো, এখানে প্লাস আসবে, এখানে H, এখানে প্লাস। এরপরে দেখো আমাদের কে পড়ে আছে? আয়োডাইড মাইনাস। এবার আয়োডাইড কাকে অ্যাটাক করতে পারে? আইদার এই বন্ডে অথবা এই বন্ডে। এই বন্ডে তো অ্যাটাক করবে না, কারণ এটা কি আছে? বাল্কি গ্রুপ আছে, তাহলে সবসময় SN2 ম্যানারে অ্যাটাক করবে। SN2 তে কি হবে? যেখানে লেস হিন্ডার্ড, ছোট জায়গাতে অ্যাটাক করবে, সেটাকে মিথাইল, তাহলে এই মিথাইলে অ্যাটাক করবে এবং এখানে খুলে যাবে। তাহলে আমরা প্রোডাক্ট হিসেবে কি পাবো? মিথাইলের সঙ্গে আয়োডিনে মিথাইল আয়োডাইড, তার সঙ্গে বেনজিন লিঙ্কে কি পাবো? OH, এবং এটার নাম কি? এটার নাম হচ্ছে ফেনল। আর এটা অ্যাকচুয়ালি কি? অ্যানিসোল। Phenol, option B will be the correct answer. Next, among the following, which one will produce methyl alcohol on reaction with HI? তাহলে ফার্স্টে আমরা HI যে রিঅ্যাকশনটা, সেইটা যদি এখানে দেখে নিই, তাহলে H প্লাস এখানে রিঅ্যাকশন করছে, রিঅ্যাকশন করলে আমরা কি পাবো? এবার অনেকেই বলবে স্যার এখানে আয়োডাইড এসে অ্যাটাক করবে, অ্যাটাক করলে এটা খুলে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এইখানে একটা এক্সেপশনের জায়গা আছে, এই জন্য এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইবারের রেসপেক্টে, কারণ কেমিস্ট্রিতে যে জায়গাগুলো এক্সেপশন আছে সেই জায়গা থেকে কিন্তু নিট অথবা যেইতে কোশ্চেন আসছে NTA ওই জায়গাগুলো খুব ভালোবাসে। এইখানে দেখো এই বন্ডটা যদি আমি ভেঙে দিই, তাহলে এখানে একটা হাইলি স্টেবল কার্বোক্যাটায়ন পেয়ে যাব না? তাহলে CH3 C CH3 CH3, দেখো টারশারি বিউটাইল কার্বোক্যাটায়ন একটা পেয়ে গেলাম, এটা ভাঙলে আমি মিথানল পেয়ে গেলাম। এইখানে এবার I মাইনাস রিঅ্যাকশন করবে, এটা অ্যাজ ইট ইজ এনসিইআরটি কোশ্চেন, রিঅ্যাকশন করলে আমরা কি পাবো? টারশারি বিউটাইল আয়োডাইড পাবো। এটা কিন্তু SN1 ম্যানার, যেখানে আমরা স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের উপরে জোর দিই। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? এক্ষেত্রে আমরা দেখো মিথানল পেয়ে গেলাম কিন্তু, তাহলে কোশ্চেন আনসার কি হবে? প্রথমটাই আমাদের আনসার। এই জায়গাগুলোতে কি হবে? এই জায়গাগুলোতে এখানে আমার আয়োডাইড হবে, এইখানতেও এখানে আমার আয়োডাইড হবে, এইখানেও এখানে আমার আয়োডাইড হবে, তাহলে এইখান থেকে কিন্তু আমরা মিথাইল আয়োডাইড পেতে পারি, কিন্তু এইখানে আমরা মিথানল পেতে পারি। তো এই অবধি ছিল আমাদের মোটামুটি একটা রিভিশন, খুব ছোট আকারে 8টা কোশ্চেন মতো করিয়েছি, কারণ এইটা জাস্ট তোমরা একটু দেখে যাবে যে এই টপিক ওয়াইজ তোমাদের তো সবটা পড়তে হবে, এখন তো শেষ টাইম, এখানে তো সবটা করানো সম্ভব নয়। তো তোমরা এই টপিকগুলো মোটামুটি দেখে যাও, ইথারের উপরে, এই HI রিঅ্যাকশনের উপরে, উইলিয়ামসনের উপরে, এবং ফেনলের অ্যাসিডিটি বা আমার SN1 SN2 এর উপরে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে, এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, কিছুটা হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর প্রথমবার চ্যানেলটিকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। নমস্কার।